শয়তান ডাক দে কয়, এই দুনিয়াকে যদি, এই দুনিয়ার লোভে যদি আমি মানুষদেরকে ফালাই, তাহলে প্রত্যেকটা জিনিসের নকল জিনিস বানাইতে হবে। কি জিনিস? আমরা যারা জুতা ইউজ করি অ্যাপেক্স, অরিজিনালটা অ্যাপেক্সের নাম দিয়ে অনেক নকল বেরিয়েছে না? অনেক বেরিয়েছে, ভালো ইনকাম হয়। শয়তানও চিন্তা করছে এই বাংলাদেশ হলো পীর মুরিদের দেশ। কিসের দেশ? কথা কন। পীর মুরিদের দেশ, আল্লাহর ওলিদের দেশ। এই দেশে যদি একটা নকল একটা আল্লাহর ওলি বানাই দেই, শয়তান কইতেছে এই দেশে যদি একটা নকল একটা আল্লাহর ওলি বানাই দেই, তাহলে মানুষ তাদের কথা শুনবে, কিন্তু তারা কখনোই বুঝতে পারবে না তারা শিরক করছে নাকি ইবাদত করছে, বুঝতে পারবে না। শয়তান চিন্তা করলো, এই দেশে তুই এত আল্লাহর ওলি, এই দেশে তুই এত আল্লাহওয়ালা, এত আলেম, তাহলে এই যুগেও একটা নকল আল্লাহর ওলি বানাই দেই। দেখবেন যার মুছ আছে সেও কয় আল্লাহর ওলি, যার দাড়ি আছে সেও কয় আমি আল্লাহর ওলি, যার মাথায় টুপি নাই সেও কয় আল্লাহর ওলি, যে গাঁজা খায় 3 বার সেও কয় আমি আল্লাহর ওলি। কিন্তু আমাদের বাঙালির একটা স্বভাব আছে যে হুজুগে বাঙালি। একজন মানুষ যদি আজকে এখন এই মুহূর্তে যদি আমার এলাকায় যদি কেউ দাবি করে আমি ইমাম মাহাদি, আমার মনে হয় সারা বাংলাদেশে কমপক্ষে 200 জন তার পক্ষে দাঁড়াই যাবে। কয়জন? 200 জন তার পক্ষে দাঁড়াই যাবে। ভালো মন্দ যাচাই করার জ্ঞান তাদের নাই।